উত্তরপাড়া লড়বে এবং উত্তরপাড়ায় পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী ছিলেন, এবছর উত্তরপাড়ায় প্রার্থী। একটা ভিন্ন প্রাসঙ্গিক, ভিন্ন এলাকা, ভিন্ন পরিস্থিতি, কি বলবেন? প্রাসঙ্গিকতা এক, সেদিনও সিপিআইএম লড়েছিল তৃণমূল বিজেপির বিরুদ্ধে, আজও সিপিআইএম লড়ছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে। সেদিনও পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের মায়েদের সম্মান বিপদে ছিল, আজকেও পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের কাজের স্বপ্ন, মায়েদের সম্মান আরও বেশি বিপদে পড়েছে। লড়াইটা আরও জোরদার হয়েছে, উত্তরপাড়া লড়বে এবং উত্তরপাড়ায় পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। এখনো 43 লাখ লোকের নাম তথ্য যাচাইয়ের জন্য রয়েছে, তারা ভোট দিতে পারবে কি পারবে না কোনো ঠিক নেই, কি বলবেন? নির্বাচন কমিশনকে যারা বৈধ ভোটার তাদেরকে ভোট দানের ব্যবস্থা করে দিতে হবে। অসম্পূর্ণ ভোটার লিস্ট থেকে নির্বাচন কমিশন এইভাবে জনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে না। উত্তরপাড়ার ক্ষেত্রে বিশেষ কিছু আপনাদের ইস্যু বা বিশেষ কিছু? উত্তরপাড়ার সব থেকে বড় সমস্যা এখানকার স্কুলগুলো। এখানে অসংখ্য আমাদের ছোটোখাটো কারখানা, সেই কারখানাগুলোকে পুনরুজ্জীবিত করা, বন্ধ কারখানার জমিতে কারখানা বানানো, এটা আমাদের কথা নয়। এটা আজকে 15 বছর ধরে যারা সরকার চালাচ্ছে তাদের প্রতিশ্রুতি ছিল, কোথায় গেল? গোটা উত্তরপাড়া নিকাশি ব্যবস্থা বেহাল, অবৈধ নির্মাণ, প্রশাসনিক ব্যবস্থা আইনের শাসন তলানিতে চলে গেছে। এখানকার সাবওয়েগুলো ঢুকছে, স্টেট জেনারেল হসপিটাল, সেবা সদন এবং তার সঙ্গে মহামায়া হসপিটাল সবগুলোই ঢুকছে, গরিব মানুষের জন্য নেই, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য নেই। রাস্তাঘাটের অবস্থা এত খারাপ, প্রত্যেক দিন মানুষের সমস্যা বাড়ছে, যানজট বাড়ছে। মোটর কারখানা বন্ধ হয়ে গেল, সেখানে দীর্ঘদিন যাবৎ দুষ্কৃতীরা মাছ চাষ করছে, কি একটা অভিযোগ বারবার উঠে আসছে। তারপরে সেটা এখন দুষ্কৃতীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। 9 দিনের মাথায় দুটো মেয়ের সঙ্গে রেপ হয়েছে এবং শ্লীলতাহানি হয়েছে। একটি প্রতিবন্ধী মেয়ে, তার সাথেও একই ঘটনা ঘটেছে। পুলিশ হাতের উপরে হাত ধরে বসে আছে। আমরা আমাদের পশ্চিমবঙ্গকে গুন্ডাদের অধিকারে দখলে আসতে দেব না। বিজেপি রাজ্য নেতা প্রণয় রায় একটা পোস্ট করেছে, যেটায় আপনাদের একটি ব্যানারকে কটাক্ষ করে, যেটায় বলতে চেয়েছে যে আপনি বাইরের প্রার্থী, তো আপনাকেও সারা বছর পাওয়া যাবে কিনা তার উত্তর দেবে উত্তরপাড়া। যখন মেদিনীপুরে জাল স্যালাইনে মায়েরা মারা গেছিল, সেদিনকে আমরা এটা বুঝিনি যে তিনি ছিলেন মেদিনীপুরে। আমরা যখন তামান্নার ইস্যুতে রাস্তায় রুখে দাঁড়িয়েছি তখন বুঝিনি ওটা নদিয়ার। আরজি করের যখন ডেড বডির গাড়ি আটকেছিলাম তখন সেটা বুঝিনি পানিহাটির। আনিসের জন্য যখন জেল খেটেছিলাম তখন সেটা বুঝিনি হাওড়ার। অপেক্ষা রাখুন, আরও অনেক কিছুতে কটাক্ষ আসবে। আমাদের কর্মীরা, আমাদের পার্টি উত্তরপাড়াতে তারা নিজেদের পায়ের মাটির নিচে মাটি শক্ত করে দাঁড়িয়ে আছে। উত্তরপাড়া গোটা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। আপনাদের কাছে আমাদের আবেদন, সঙ্গে থাকুন বেকার ছেলে মেয়েদের সঙ্গে এবং আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেদের সম্মানের প্রশ্নে গোটা উত্তরপাড়ার যা সমস্যা আছে সেই সমস্যাকে দূরীকরণ করে মানুষকে সাথে নিয়ে উত্তরপাড়া গোটা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। আপনার নাম ঘোষণা হলো আজকে, কেমন লাগছে? এটা আমাদের লড়াই। নির্বাচন আমাদের কাছে কি বড় রাজনৈতিক লড়াই। এই গোটা পার্টি দেখছেন, গোটা পার্টি সারা বছর মানুষের রুটি রুটির সাথে এই লড়াইটা প্রতিদিন লড়ছে মাটিতে থেকে। অনেকদিন আগে থেকেই আপনি এখানে উত্তরপাড়ায় পড়ে রয়েছে, আপনি কি জানতেন যে উত্তরপাড়ায় টিকিটটা পাবেন? উত্তরপাড়াতে আমাদের পার্টি লাল ঝান্ডা প্রত্যেকটা দিন একদম মাটি কামড়ে পড়ে আছে। ক্যান্ডিডেট এখানে আমাদের প্রত্যেকটা কর্মী। এই শহরটাকে কেন বাঁচবে, এই বিধানসভাটাকে কেন বাঁচবে? আমরা গোটা পশ্চিমবঙ্গের 294টা সিটেই লড়বে, কোথাও বামপন্থী, কোথাও সহযোগী দল। আমরা কাউকে বেছে নিইনি, আমরা কোথাও তৃণমূল বিজেপিকে 1 ফোঁটার জায়গা দেব না। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে উত্তর থেকে দক্ষিণ। লড়াই কতটা হাড্ডাহাড্ডি মনে হচ্ছে? 15টা বছর পশ্চিমবঙ্গের মানুষের সাথে বেইমানি করেছে আর গুন্ডাগিরি করেছে তৃণমূল, আর সব থেকে বড় দোষ করেছে বিজেপিকে এখানে ডেকে এনে। এবং গোটা পশ্চিমবঙ্গের যে সম্প্রীতির পরিবেশ, সেই সম্প্রীতির পরিবেশকে নষ্ট করেছে বিজেপি। আর পশ্চিমবঙ্গে বিজেপি শুধুমাত্র এখানে উস্কানি এবং অস্থিরতা তৈরি করেছে। দান ছেড়ে দিয়েছে